নমস্কার বন্ধুরা, শর্মিলা সবিতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ পালং পনির রেসিপি। শীত তো প্রায় চলেই যাচ্ছে, তাই ভাবলাম শীত চলে যাওয়ার আগে এই রেসিপিটা আপনাদের সাথে একবার শেয়ার করি। রেসিপিটা বানিয়ে আপনারা বাড়িতে খাবেন, তাহলে আপনাদেরও খুব ভালো লাগবে আর খুব সহজভাবেই এটা বানানো যায়। চলুন তাহলে ভিডিও শুরু করা যাক। সবার প্রথমে একটুখানি কড়ার মধ্যে সাদা তেল দিয়ে তাতে 200 গ্রাম পনিরের টুকরোগুলো পিস পিস করে কেটে দিয়ে দিলাম। আমি এখানে 200 গ্রাম ব্যবহার করেছি, আপনারা প্রয়োজন মতো ব্যবহার করবেন। পনিরগুলো যখন একটু লাল লাল হয়ে যাবে দুটো সাইড, একটা পাত্রের মধ্যে তুলে নিয়ে তাতে গরম জল দিয়ে এটাকে মিনিট 10 রেখে দেবো। পনিরগুলো ভেজে তুলে নেওয়ার পরে জয়িত্রী, সাদা জিরে, লবঙ্গ, ছোটো এলাচ, দারচিনি দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো 1 ইঞ্চির মতো আদার টুকরো, কয়েকটা কাজু বাদাম আর 2টো কাঁচা লঙ্কা। তারপরে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোটাও একটু সব কিছুর সাথে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার কুচিয়ে রাখা পালং শাক এখানে দিয়ে দিলাম। পালং শাকটা একটু ভালো করে এর সাথে নাড়াচাড়া করতে করতে এবার পরিমাণ মতো নুন দিয়ে দেবো, যাতে পালং শাকটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দেখুন এইভাবে নাড়াচাড়া করতে করতে মিনিট 5 পর পালং শাকটা কিন্তু পুরো নরম হয়ে গেছে আর শাক দিয়ে জলও বেরিয়ে গেছে। এবার এখানে 1 মুঠো ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতা দেওয়ার পর সমস্ত কিছুকে আবারও ভালো করে মিশিয়ে নেব মিনিট 2 ধরে। তারপর এটাকে মিক্সার জারে আমি ঢেলে নেব, তারপর ঠান্ডা করে এটা পেস্ট বানিয়ে নেব। এরপর কড়ার মধ্যে আবারও সাদা তেল দিয়ে যে পেস্টটা বানিয়ে রাখলাম সেই সম্পূর্ণ পেস্টটা এর মধ্যে দিয়ে ভালো করে মিনিট 2 নাড়াচাড়া করে নেওয়ার পর মিক্সার জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। আবারও ভালো করে এটাকে নাড়াচাড়া করিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো জিরে গুঁড়ো, পরিমাণ মতো ধনে গুঁড়ো, একটু সামান্য হলুদ গুঁড়ো আর দিলাম একটু টেস্টের জন্য লাল লঙ্কা গুঁড়ো আর শাহি গরম মশলা গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি এখানে কোনো কিন্তু কাশ্মীরি লঙ্কা ব্যবহার করিনি। আপনারা যদি ঝাল এটায় পছন্দ না করেন তাহলে লাল লঙ্কা গুঁড়োটা স্কিপ করে যাবেন। এবার এখানে সমস্ত কিছু কষিয়ে নেওয়ার পর আগে থেকে যে পনিরগুলোকে ভেজে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেইগুলো দিয়ে ভালো করে মিনিট 2 মিশিয়ে নেব। মিনিট 2 পর দেখুন ফিরে এসেছি, জলটা পুরো শুকনো হয়ে গেছে। গ্রেভিটা এই রকম একটা থিকনেস ভাব আসবে যখন, তখন ওপর থেকে ফেস ক্রিম দিয়ে ভালো করে সমস্তটা মিশিয়ে নিতে হবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু পুরোপুরি আমাদের পালং পনির রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন পালং পনির রেডি হয়ে গেছে। আজকের এই ইজি পালং পনির রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন।